জয় যিশু খ্রিস্টেতে। প্রিয় প্রার্থনা সেবী, প্রিয় বিশ্বাসী, আমি যিশু খ্রিস্টের নামে আরেকটি এবার আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল পবিত্র পুণ্য শুক্রবার, আমাদের সেই প্রায়শ্চিত্তকালীন শেষ দিন, যে দিনে প্রভু যিশু খ্রিস্ট তার নিজের প্রাণকে আমাদের জন্য কালভেরি ক্রুশে উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য মুক্তি রচনা করেছেন। সেই দিন আগামীকাল। এবং আপনারা জানেন যে এই দিনে প্রভু যিশু খ্রিস্ট ক্রুশের উপরে 7টি বাণী উচ্চারণ করেছিলেন। আর সেই 7টি বাণীর মধ্যে একটি বাণী আমার খুব প্রিয়, আর সেই বাণী হচ্ছে 4র্থ বাণী, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করছো। আমি আজকে এই বাণীটি নিয়ে কিছু আলোকপাত করতে চাই। প্রভু যিশু খ্রিস্ট ক্রুশের উপরে প্রথম আমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, বললেন, পিত ইহাদেরকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি ক্ষমা করে দিলেন সমস্ত পাপী মানুষকে। সমস্ত জগতের পাপ, সমস্ত কিছু ক্ষমা হয়ে গেল। পাপের সে প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেল। পাপের যে বেতন সেটা তিনি ক্রুশের উপরে দিয়ে দিলেন। এবং তারপরে তিনি উচ্চারণ করলেন সেই দক্ষিণ পাশের দস্যুকে দেখে, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। তারপরে তিনি তার মাকে দেখে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তারপর যিশু সেই প্রিয় শিষ্য যোহনকে দেখে বললেন, ওই দেখো তোমার মাতা। এবং এর পরে যে ঘটনাটি ঘটল, আর সেই ঘটনা হচ্ছে একটু অন্যরকম। আর একটু অন্যরকম হচ্ছে মথি 27 অধ্যায় 45-46 পদে বলছে, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা সমুদয় দেশ অন্ধকারময় হয়ে রহিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করছো? তুমি কেন আমায় পরিত্যাগ করছো? আমাকে নয়, তুমি কেন আমায় পরিত্যাগ করছো? এই আমার প্রশ্ন হচ্ছে এই, পিতা ঈশ্বর কেন যিশুকে পরিত্যাগ করলেন? এবং ক্রুশের উপরে উচ্চারিত 7টি বাণীর মধ্যে একটি বাণী বলছে, তিনি উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করছো? কেন যিশু খ্রিস্টকে ঈশ্বর পরিত্যাগ করেছেন? কেন পিতা পুত্রকে অস্বীকার করেছেন? কেন পিতা পুত্র থেকে নিজের মুখ আচ্ছাদন করেছেন? আমরা যদি একটু চিন্তা করি দেখতে পাবো, প্রথমে হচ্ছে 6 থেকে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল। এই সময় সমুদয় দেশ, সমুদয় সেই সূর্য লুকাইতে হলো, বলছে ভানুমুখ লুকাইল, আকাশের জ্যোতিষ্ক গণ কেহ আলো দিল না, সূর্য লুকাইল। কেন লুকাইল? একটু চিন্তা করি। কেন প্রভু যিশু খ্রিস্ট চিৎকার করে বললেন, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করছো? আমরা যদি গীত সংহিতা 22 অধ্যায় 1 পদ দেখি, সেখানে দাউদ বলেছেন, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? আমাকে পরিত্যাগ হচ্ছে, দাউদ বলেছেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? দাউদকে কেন ঈশ্বর পরিত্যাগ করলেন? দাউদের পরিত্যাগের পেছনে কারণ ছিল দাউদের কৃত পাপ। দাউদের কৃত পাপের কারণে ঈশ্বর দাউদকে পরিত্যাগ করেছেন। এবং আমরা যদি সেই অংশগুলো পুরোপুরি পড়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেই পাপের জন্য তার সেই প্রিয়জনেরা তাকে ত্যাগ করেছেন, তার আত্মীয়জনেরা তাকে অস্বীকার করেছেন, এমন একটা অবস্থা হয়েছিল। কিন্তু প্রভু যিশু খ্রিস্ট তো কোনো পাপ করেন নাই, প্রভু যিশু খ্রিস্ট তো কোনো অন্যায় করেন নাই, প্রভু যিশু খ্রিস্টকে তো পাপ স্পর্শ করতে পারে নাই। তবু কেন প্রভু যিশু খ্রিস্টকে এই কষ্ট ভোগ করতে হলো? তবু কেন প্রভু যিশু খ্রিস্টকে ঈশ্বর পরিত্যাগ করলেন? কেন যিশু বললেন, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ? খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী, একটু চিন্তা করে দেখুন, যখন আমরা একটু যিশু খ্রিস্ট ক্রুশের উপরে রয়েছে, এবং এই ক্রুশের উপরে সেই প্রলম্বিত যিশুকে দেখে যোহন বাপ্তিস্মদাতা যোহন বলেছিল, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান।
তাহলে প্রভু যীশু খ্রিস্ট সেই তার কাঁধের উপরে সমস্ত জগতের পাপের বোঝা আজকে অর্পিত হয়েছে, বলছে আমাদের অধর্মের নিমিত্ত। যিশায় সেই 53 অধ্যায় 5 পদে বলছে আমাদের অধর্মের নিমিত্ত তিনি চূর্ণ হইলেন। আজকে আমাদের অধর্মের জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে চূর্ণিত হলেন, অর্থাৎ সমস্ত মানব জাতির পাপ প্রভু যীশু খ্রিস্টের উপরে অর্পিত হলো। তিনি পাপী বলে পরিগণিত হলেন, কারণ তিনি নিজে পাপ করেন নাই, কিন্তু আমাদের পাপের বোঝা তার উপরে অর্পিত হয়েছে, এবং আমাদের পাপের বোঝা তার উপরে অর্পিত হওয়ার কারণে তিনি আমাদের পাপ দ্বারা পাপী বলে পরিগণিত হয়েছেন। যেমন প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা দ্বারা আমরা ধার্মিক হয়েছি, ঠিক তেমনি আমাদের পাপের দ্বারা তিনি পাপী বলে পরিগণিত হলেন। ছোটবেলা আমরা চান্দার বিলে সেই নাড়া আনতে যেতাম, এবং নাড়া আনার সে এত বড় বড় আটি হতো, সে কে এই আটিটা মাথায় নিয়েছে তাকে দেখা যেত না, কিন্তু দেখা যেত সেই নাড়াকে, শুধু বিশাল একটা আটিকে দেখা যেত। ঠিক তেমনি আজকে ক্রুশের উপরে পাপের বোঝা যখন যিশুর উপর অর্পিত হয়েছে, ন্যায় বিচারক ঈশ্বর তিনি পাপীদের থেকে মুখ আচ্ছাদন করলেন। তাই তিনি যীশু খ্রিস্ট যখন পাপী বলে পরিগণিত হলো, তখন তিনি তার মুখ তিনি আচ্ছাদন করলেন। যিশায় 59 অধ্যায় বলছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছেন। আমাদের কাছ থেকে কেন ঈশ্বরের শ্রীমুখ আচ্ছাদিত হয়? যখন আমরা পাপ করি, যখন আমরা পাপে থাকি, যখন পাপে জীবনযাপন করি, ঠিক তখন আমাদের পাপ ঈশ্বরের শ্রীমুখকে আচ্ছাদন করে দেয়। ঠিক তেমনি সমস্ত মানব জাতির পাপ আজকে যিশু থেকে পিতার শ্রীমুখকে আচ্ছাদন করেছেন। সৃষ্টি থেকে এক মুহূর্তের জন্য পিতা পুত্রকে ছেড়ে যাননি, পিতা পুত্রকে অস্বীকার করেননি, কিন্তু যখন সমস্ত মানব জাতির পাপ তার উপরে অর্পিত হয়েছেন, পিতা পুত্র থেকে তার মুখ আচ্ছাদন করেছেন। আর এই যে বিয়োগ ব্যথা, যীশু খ্রিস্ট সেই দুইবার 39, 48, সেই 39, 78টি চাবুক তিনি তার শরীরে বহন করেছেন। তিনি সেই প্রেকের ক্ষত তিনি তার শরীরে বয়ে বেড়াচ্ছেন, তিনি কাঁটার মুকুটের ক্ষত তার শরীরে বয়ে বেড়াচ্ছেন, তিনি কিল ঘুষি অনেক অত্যাচার তার শরীরে বহন করে বেড়াচ্ছেন। কিন্তু যিশায় বলেছেন এই অবস্থায়ও মেষশাবক যেমন হত হইতে নিত হয়, মেষি যেমন লোমছেদকের নিকট নীরব থাকে, ঠিক তেমনি তিনি নীরব রহিলেন, মুখ খুলিলেন না। এত অত্যাচারে অত্যাচারিত প্রভু যীশু খ্রিস্ট তিনি নীরবে সমস্ত অত্যাচার, সমস্ত কষ্ট তিনি সহ্য করেছেন, কিন্তু তিনি সহ্য করতে পারেন নাই পিতার বিরহ ব্যথা। তিনি সহ্য করতে পারেন নাই পিতা তাকে অস্বীকার করছেন, তিনি সহ্য করতে পারেন নাই পিতা তার মুখ পুত্র থেকে আচ্ছাদন করেছেন, তিনি তার মুখ ঘুরিয়ে নিয়েছেন। আর এই বিয়োগ ব্যথা তাকে ক্রুশের যন্ত্রণার চেয়েও আরও বেশি যন্ত্রণা দিয়েছে, তাকে প্রেকের আঘাতের চেয়েও আরও বেশি কষ্ট দিয়েছে, তাকে চাবুকের আঘাতের থেকেও আরও বেশি ক্ষত বিক্ষত করেছে তার অন্তরকে। আর তাই তো তিনি নীরব থাকতে পারলেন না, এবং বাক্য বলেন তিনি উচ্চ রবে চিৎকার করে বললেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ, বা আমায় পরিত্যাগ করেছ, কেন আমায় পরিত্যাগ করেছ, কেন করেছ? যিশু জানতেন যে কেন পিতা তাকে ত্যাগ করেছেন। যিশু জানতেন পিতা কেন তার মুখ আচ্ছাদন করেছেন। আর এর পেছনে কারণ ছিল আমাদের পাপ। আমাদের পাপ তাকে
আজকে এই অবস্থায় নিয়ে গেছেন। আপনি যদি এই অবস্থায় ক্রুশের কাছে আসতেন, ক্রুশের কাছে গিয়ে প্রভু যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করতেন যে, প্রভু যীশু খ্রিস্ট, তুমি কেন এই কষ্টদায়ক মৃত্যুকে নিজে গ্রহণ করলে? কেন আজকে এই অবস্থায় তুমি নিজেকে নিয়ে আসলে? কেন প্রভু যীশু, কেন? আপনি ক্রুশের কাছ থেকে সেই প্রভু যীশু খ্রিস্টের মৃদু স্বর, সেই মিষ্টি স্বর শুনতে পারতেন। তিনি আপনাকে আমাকে বলতেন, প্রিয় সন্তান, তোমাকে পরিত্রাণ করার জন্য পিতা আমাকে এই পথ দিয়েছেন। কারণ যিশা 53 অধ্যায়ে বলছেন, তাহাকে চূর্ণ করিতে পিতার মনোরথ ছিল। পিতার ইচ্ছা ছিল যেন আমি চূর্ণীকৃত হই, কারণ তোমাদের শান্তিজনক শাস্তি আমার উপরে বর্তিছে। আমি যদি শাস্তি গ্রহণ না করি তাহলে তোমরা শান্তি পাবে না, তোমাদের জীবনে শান্তি আসবে না, তোমাদের জীবনে আনন্দ আসবে না, তোমাদের জীবনে সে অনন্তকালীন নরকে অসহ্য যন্ত্রণা আসবে। তাই তোমরা যাতে সেই নরকের অসহ্য যন্ত্রণা সহ্য না করো, তাই আমি কি করলাম? আমি নিজের দেহকে তোমাদের জন্য দান করে দিলাম। তোমাদের পাপের শাস্তি আমার এই স্কন্ধে বহন করলাম। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে এই, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী, আজকে আপনি যেখানে বসে এই কথাটা শুনছেন, ঠিক সেই কথাটা শুনেই একটি বার আপনি কি বলতে পারেন, প্রভু যীশু, আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ যীশু, আমিও তোমাকে ভালোবাসি। দেখবেন তিনি আপনাকে জড়িয়ে ধরবেন, তিনি আপনাকে আলিঙ্গন করবেন, তিনি আপনাকে কাছে টানবেন, বলবেন, আমার সন্তান, আমি তোমার কাছ থেকে এই কথাটি শুনতে চেয়েছি, তোমার এই ভালোবাসার স্বরটি আমি শুনতে চেয়েছি যে তুমি আমাকে ভালোবাসো। আর তোমার এই ভালোবাসার প্রতিদান দিতেই পিতা আজকে আমাকে ত্যাগ করেছে। আমার দেহ আজকে ক্ষত বিক্ষত হয়েছে। তাই খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী, এই প্রচার শেষ করার আগেই আপনি আসুন, যেখানে থাকুন না কেন, একটিবার বলুন, প্রভু যীশু, আমি তোমাকে ভালোবাসি। আমি বলতে চাই, প্রভু যীশু, আমি আমার সমস্ত মন, আমি আমার সমস্ত প্রাণ, আমি আমার সমস্ত শক্তি দিয়ে প্রভু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্রচারটি ভালো লেগে থাকে, দয়া করে শেয়ার করবেন। এবং যদি কোনো ভুল থাকে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে, ইনবক্সে আমাকে জানাবেন, যাতে আমি সংশোধিত হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করুন। আমেন। জয় যীশু।